হোয়াট অ্যাবাউট সাব্বির রহমান? ইলেকশনের বাইরে আমি সাব্বির রহমানকে নিয়ে বলেছি, আমার ট্যাগলাইন আপনারা দেখছেন যে সাব্বির রহমান তিনি জাতীয় দলে ব্যাক করছেন। তার আগে একটু বলে রাখি যে জাতীয় দলে ক্রিকেটারদেরকে যারা ব্যাক করায় বা ক্রিকেটারদেরকে যারা খেলানোর দায়িত্বে রয়েছেন তারা কারা? দে আর দ্য সিলেক্টরস। জাতীয় দল নির্বাচনের সাথে যে সিলেকশন প্যানেল জড়িত, সেই সিলেকশন প্যানেল এখন একজন মাত্র সিলেক্টর রয়েছেন। 2 তারিখ থেকে আর মাত্র 3 দিন পরেই আপনারা সবাই জানেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ শারজায় শুরু হবে এবং ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেখানটার প্রিপারেশনটা অনেক বেশি বিগ রোল প্লে করবে ফর দ্য আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া। সেই টি-20 দল এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন নিয়ে তাদের বিশাল ব্যস্ততা ঘোষণা করতে পারে নাই। নির্বাচক আব্দুর রাজ্জাক দল নির্বাচনের চিন্তা বাদ দিয়ে আপাতত নির্বাচনে চলে গেছেন এবং এটা আমার কাছে মনে হয়েছে কাইন্ড অফ হিপোক্রেসি। আপনি অবশ্যই বিসিবি ইলেকশন করেন, কোনো সমস্যা নেই, রাজ্জাক ভাইয়ের মতো কিংবদন্তিরা বাংলাদেশ ক্রিকেটে সার্ভ করবে, আমরা তো এটাই চাই। কিন্তু কেন আপনি যেদিন নমিনেশন তুললেন সেদিন পদত্যাগ করলেন? আপনার যদি এই চিন্তা থাকে যে আপনি বিসিবি ইলেকশন করবেন, ডিরেক্টর হবেন, আপনি অন্তত 1 মাস 2 মাস আগে পদত্যাগ করবেন। আপনি নতুন একজন সিলেক্টরকে দল নির্বাচনের সুযোগটা দিবেন। যেই বিসিবির নির্বাচন, সেই বিসিবি তো ক্রিকেট নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে, অথচ ক্রিকেট দল এখন পর্যন্ত ঘোষিত হয়নি, রাজ্জাক ভাই ইলেকশনে দাঁড়ায় গেছে। এই যে একটা ঘটনা, এটাকে কোনোভাবে সাপোর্ট করার সুযোগ নেই। তিনি বলেছেন ক্রিকেটে সার্ভ করতে চান। শিওর শট হয়ে যখন আপনি ইলেক্টেড হবেনই, নিশ্চিত হবার পর যখন আপনি সাথে সাথে নমিনেশনও তুললেন, পদত্যাগও দিলেন, এটা রাজ্জাক ভাই আপনার সাথে যায় না। আপনি অনেক ভালো মানুষ, আই এম ভেরি মাচ কনভিন্স যে আপনি আমার এই বক্তব্যের সাথে এগ্রিড হবেন। আপনি এটা করতে পারেন না, পৃথিবীর কোনো অফিসেও এটা সম্ভব না। এই ধরনের কেউ যদি দায়িত্ব ছাড়ে তাকে পেনাল্টি করা হয়, আর কেউ যদি টার্মিনেট হয় তাকে পেনাল্টির যে ক্ষতিপূরণ সেটা ওই প্রতিষ্ঠান দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশনের উপরে এই মুহূর্তে কোনো কিছু নেই। সাব্বিরকে কি আপনারা সিলেক্ট করেছেন কিনা? আমি কেন সাব্বিরের ডিসকাশনটা করছি, বিকজ বাংলাদেশের টি-20 সাইডে কিছু পরিবর্তন আসছে। এই দলের সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে ক্যাপ্টেন হিমসেলফ। আপনি যদি বলেন বাংলাদেশ দল থেকে এই মুহূর্তে কাকে বাদ দিলেও খুব বেশি ক্ষতি হবে না, অথবা পারফরমেন্স ওয়াইজ কে বাদ পড়তে পারেন, আমি মনে করি জাকের আলী অনেক বাদ পড়ার মতো একটা অবস্থায় রয়েছেন। তার পারফরমেন্স নাই, তার উইকেট কিপিং ঠিকঠাক নাই, তার ক্যাপ্টেন্সি দিলেও সেই ক্যাপ্টেন্সি তিনি কতটুকু শতভাগ ভালোভাবে করতে পারছেন সেটাও কিন্তু আমরা ডাউটফুল। উই আর নট গেটিং প্রপার এনাফ স্কিলফুল ক্যাপ্টেন্সি ফ্রম হিম। সো জাকের আলী অনেক, যার দলে থাকাটাই প্রশ্নবিদ্ধ, তিনি আবারও টি-20 ক্যাপ্টেন। বিসিবিতে সবই আমি বললাম না, কোনো ভাইস ক্যাপ্টেন সাইডে আমরা পাই না। এবং এই দলে যেহেতু পরিবর্তন আসবে, লিটন কুমার দাস অলরেডি বাংলাদেশে মিডল অর্ডার কলাপস করেছে, নাম্বার 4-এ আপনি শাক মাহিদিকে খেলিয়েছেন। সো ওই জায়গাটায় কে আসলে ফুলফিল করবে? ওপেনিং এর জায়গা বা টপ অর্ডারের জায়গা আপনি সৌম্য সরকারকে ঢুকিয়ে দিলেন, সমস্যা নেই, বাট এই মুহূর্তে মিডল অর্ডারে প্রপার ব্যাটারটা কে? নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক হিমসেলফ, কিংবা শামীম হোসেন পাটোয়ারি? আউট অফ দিস 3 কেউই তো প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান না। তারা স্লগিং করে, 6-7-এ ব্যাট করার জন্য দে আর দ্য প্রপার ক্যান্ডিডেট, ইভেন 5, বাট হু উইল বি নাম্বার 4? এই যে একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর মেলাতে না পেরে জাকের তার নিজের ব্যাটিং অর্ডারকে পেছনে দিয়ে 4 নম্বরে শাক মেহেদিকে খেলিয়েছিল। সেই সিচুয়েশনটাকে আমরা রিকল করতে পারি লাস্ট ম্যাচেই। আমার কাছে মনে হয় সাব্বির এনসিএল টি-20 খেলছেন, প্রথম যে ম্যাচটা খেলেছেন পারফরমেন্স খারাপ করেন নেই, 15 বলে 35-36 রান করেছেন, অলমোস্ট 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আপনার এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার দরকার। একটা দলের যদি মিডল অর্ডার না থাকে, একটা দলে যদি সেরকম অভিজ্ঞ ক্যাম্পেইনারদেরকে আপনি সুযোগ না দেন, আপনি যদি ওপেনিং স্লটের 4-5 জন ব্যাটার নেন আর স্লগিংস করার জন্য 3-4 জন নেন, আপনার ব্যাটিং এর জন্য যে কজনকে আপনি নেবেন 15 জনের স্লটে, এরকমই যদি 6-7 জন হয়ে যায়, তাওহিদ হৃদয়ের ব্যাকআপ যদি আপনি না রাখেন, তাহলে ভাই এর মতো আত্মঘাতী সিদ্ধান্ত আর হতে পারে না। সাব্বিরকে নিয়ে ডিসকাশনস রয়েছে, বাট যারা ডিসকাশন করে ডিসিশন মেক করবে তারা অ্যাভেলেবেল না।